আমার নাম সঞ্জুশ্রী দত্ত। আমি টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর গার্ল হাই স্কুলে পড়েছি। আমি এখানে বানিয়েছি হেলথ অ্যান্ড ক্লিন লাইনেস, অর্থাৎ পরিষ্কার পরিচর্যার বিষয়ে আমি এই মডেলটি তৈরি করেছি। এখানে আমি মডেলটিকে ভালো খারাপ দুটো বিষয়ে তুলে ধরতে চেয়েছি। এখানে আমি মডেলটিকে 5টি ভাগে ভাগ করতে চেয়েছি। যেমন এখানে রয়েছে ইয়োগা ক্লাব। ইয়োগা ক্লাবে আমরা এখানে ইয়োগা শেখানো হয়। ইয়োগা করলে আমাদের শরীর সুস্থ সবল এবং মন ভালো থাকে। যদি আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইয়োগা করি তাহলে আমাদের হাতের পেশি পায়ের পেশি মজবুত থাকবে, আমাদের শরীরে রক্ত সঞ্চালন ভালো হবে, এবার আমাদের শরীর সুস্থ সবল এবং মন ভালো থাকবে। আমাদের শুধু বাড়িতে বসে পড়াশোনা করলেই চলে না, আমাদের কিছু খেলাধুলাও করা দরকার। যেমন এখানে লোকটি স্কিপিং করছে, স্কিপিং করলে হাতের পেশি এবং পায়ের পেশি মজবুত থাকে এবং আমাদের শরীর সুস্থ সবল এবং মন ভালো থাকে। এখানে আমরা এবার চলে আসি কিছু ফুডের বিষয়। এখানে বানিয়েছি জাঙ্ক ফুড এবং এখানে বানিয়েছি হেলদি ফুড। এখানে এবার জাঙ্ক ফুড খেলে আমাদের শরীর খারাপ হয়ে যেতে পারে। জাঙ্ক ফুড আমাদের শরীরে অনেক অস্বাস্থ্যকর খাদ্য। জাঙ্ক ফুড খেলে আমাদের পেটে লিভারে ক্ষতি হতে পারে, আমাদের পেটে বিভিন্ন রোগ আমাদের পেটে ধরা পড়তে পারে। তাই এগুলো খাওয়া উচিত নয়। এগুলো খেলে আমাদের শরীর খারাপও হয়ে যেতে পারে। যেমন এখানে বানিয়েছি হলো হেলদি ফুড। এইগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে কোনো রোগ হবে না, আমাদের শরীর ভালো এবং সুস্থ সবল নিরোগ এবং ফিট থাকতে পারে। এবার এইগুলো যদি আমরা খাই তাহলে আমাদের শরীরকে রোগ মুক্ত রাখবে। এখানে বানিয়েছি ব্যালেন্স ডায়েট। ব্যালেন্স ডায়েটে যেমন আমাদের প্রতিদিনের খাদ্যে মাছ, মাংস, দুধ, ডিম এবং ফলের মধ্যে যে কোনো একটি ফল এবং সবজির মধ্যে যদি আমরা সবজি প্রতিদিনের নিয়মে আমরা যদি খেয়ে থাকি তাহলে আমাদের শরীর সুস্থ সবল এবং নিরোগ থাকবে, আমাদের কোনো রোগ হবে না। এবার চলে আসি ধূমপানের বিষয়। এখানে যদি আমরা স্মোক করি তাহলে আমাদের যে বিড়ি সিগারেট অনেক মানুষ খাচ্ছে, এখান থেকে যে বিশুদ্ধ ধোঁয়াটা বেরাচ্ছে সেটা আমাদের ফুসফুসে গিয়ে অনেক ক্ষতি হতে পারে এবং আমাদের ফুসফুস এমনকি খারাপ পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে নন স্মোকার আছে, আমরা যদি এগুলো খাওয়া বন্ধ করে দিই তাহলে ফুসফুস আমাদের সুস্থ সবল এবং নীরব থাকবে। এবার চলে আসি হলো ড্রিঙ্কার এবং নন ড্রিঙ্কার। আমরা যদি অ্যালকোহল পান করি তাহলে আমাদের লিভারে বিভিন্ন রোগ হতে পারে এবং আমাদের লিভার খারাপ পচে যেতে পারে এবং লিভারে বেড়েও এমনকি এবং অনেক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আমরা যদি অ্যালকোহল না খাই তাহলে আমাদের লিভার সুস্থ সবল এবং সতেজ থাকবে। এবার চলে আসি আমরা ভেষজ উদ্ভিদের দিকে। এখানে আছে হচ্ছে ভেষজ উদ্ভিদ। আমাদের শুধু খাদ্যের মধ্যে কিছু ভেষজ উদ্ভিদ আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর, যেমন পুদিনা, অ্যালোভেরা, নিম, তুলসী আমাদের শরীরের পক্ষে খুব স্বাস্থ্যকর, কারণ এগুলি নিয়েছে। এবার এখানে আমরা বানিয়েছি ভেষজ উদ্ভিদ, কারণ ভেষজ উদ্ভিদ আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর। এগুলো খেলে, যেমন নিম, তুলসী খেলে আমাদের সর্দি কাশি কমাতে এরা সাহায্য করে। পুদিনা, অ্যালোভেরা যদি আমরা খাই তাহলে আমাদের শরীরে ত্বক উজ্জ্বল এবং মসৃণ করে। এবার চলে আসি হচ্ছিল স্কুলে এখানে দুটো মেয়ে যোগা করছে, কারণ এখানে আমাদের স্কুল থেকেও এখন গুরুত্ব দেওয়া হচ্ছে যে আমাদের শরীরকে গুরুত্ব দেওয়ার জন্য এবং স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার জন্য এখানে দুটি মেয়েকে যোগা করানো হচ্ছে। যেমন আমাদের এখন গুরুত্ব দেওয়া হয় যে আমাদের যোগা করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। আমাদের এখন বর্তমানে অনেক লোকই রাস্তা নোংরা করে, ঠিক জায়গায় ডাস্টবিনে সব খাদ্য ফেলে না এবং অপচনশীল। এখানে আমি দেখিয়েছি পচনশীল এবং অপচনশীল খাদ্য। এখানে নোংরা আবর্জনা আছে এবং এখানেও নোংরা আবর্জনা রয়েছে। এখন আমাদের বর্তমানে সুইপারকে রাখা হয়েছে। সুইপাররা আমাদের বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা পরিষ্কারের জন্য এরা সঠিক। এবার আসি ডাক্তারখানায়, এবার আসি টয়লেটের। এখানে আমাদের যেখানে সেখানে টয়লেট করা উচিত নয়, আমাদের নির্দিষ্ট জায়গায় টয়লেট করা উচিত। এগুলো আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর এবং ভালো। এবার আসছি হসপিটালে। এখানে ডক্টরকে দেখানো হয়েছে, কারণ আমাদের ডক্টররা এখানে যদি স্কুলের পাশে হসপিটাল রাখা হয়েছে, কারণ স্কুলে যদি কোনো অসুস্থ হয়ে যায় কোনো বাচ্চারা তাহলে আমাদের দ্রুত বসে না থেকে হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করানোর দরকার। আমাদের চারপাশে গাছপালা লাগানো হয়েছে, কারণ আমাদের যদি চারপাশে গাছপালা লাগানো হয় তাহলে আমাদের কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এবং মৃত রাখতে হবে এবং আমাদের অক্সিজেনের পরিমাণ চারি এলাকায় বাড়িয়ে তুলতে হবে এবং এর ফলে আমাদের নিঃশ্বাস নিতে সুবিধা হবে। এখানে যদি আমরা এই নিয়মগুলো মেনে না চলি তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়তে পারে এবং আমরা খুব দুর্বল হয়ে পড়তে পারি। আমি নীলাদ্রি সরকার, অষ্টম শ্রেণীর ছাত্র, বেলঘরিয়া যতীন দাস বিদ্যা মন্দির থেকে। এটা আমার প্রজেক্ট লিনা, ডিজিটাল ভয়েস কন্ট্রোল হোম অ্যাসিস্ট্যান্ট।
আমরা মাইক্রোফোনে কমান্ড দিচ্ছি, সেটা ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট হয়ে মেশিনের ব্রেন, যেটা মেশিনের প্রসেসরে যাচ্ছে। সেখান দিয়ে আমাদের প্রোগ্রাম করা আছে যে কোন কোন কমান্ডে কোন কোন রেসপন্স পাবো। যেমন কিনা স্যার, লিনা লিনা ফ্যান অন, ফ্যান অফ, bedroom light on, bedroom light off, living room light on, living room light off. Again we can have conversations like, Lina, what is your name, what do you eat, what is your name, like this. Specially designed for elderly or disabled people who have trouble doing certain day-to-day tasks. It's a very cost-efficient model and offers a great deal of privacy, as it is totally offline and based on ground connection. গুড মর্নিং স্যার, আমি শ্রীমন দাস, বেলঘড়িয়া জেনারেল বিদ্যা মন্দির থেকে। সো আমার মডেল হচ্ছে স্বচ্ছক। এটা হচ্ছে একটা ডুয়াল মোড রোবোটিক ফ্লোর ক্লিনার, যেটা ফ্লোরকে মপ করতে পারে। এর কাছে দুটো মোড আছে, ম্যানুয়াল মোড আর অটোমেটিক মোড। ম্যানুয়াল মোডে ও এই দুটো সেন্সর দিয়ে চলে। এই দুটো সেন্সরের মাধ্যমে ও নিজের ডিরেকশনের গাইডেন্স পায়, তো আর ও সেই মতো চলে। যদি সামনে কোনো অবজেক্ট আসে তখন দেখবেন এখানে চেঞ্জ হচ্ছে, দেখবেন ডিরেকশন দেখবেন চেঞ্জ হয়ে যাবে। এখানে এই দেখুন, এই যে দেখবেন চেঞ্জ হয়ে গেলো, যে আমার হাতটা আসলো এই যে চেঞ্জ হয়ে গেলো এখানে ডিরেকশনটা। আর ম্যানুয়াল মোডে ও এই রিমোটটা দিয়ে চলতে পারে। বাট এইটা হচ্ছে জলের ট্যাঙ্কটা, এই ট্যাঙ্ক থেকে জল যাবে হচ্ছে ওর এই মপারটায়। তারপর এখানে ও পুরো 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 রুমকে জল দিয়ে মপ করতে পারবে। এবার যখন এখানে এই রিমোট অন করা হবে, এবারও ম্যানুয়াল মোডে চলতে পারবে। সো ম্যানুয়াল মোডে এবার দেখবেন এটা আমার রিমোটের মানে রিমোটের সিগন্যালের মতো করে ও নিজে রেসপন্স দেবে। এই যে চেঞ্জ করছে এখানে ডিরেকশনটা, চাগুলো দেখতে পাবেন চেঞ্জ করবে ডিরেকশনটা। এই যে হ্যাঁ, ওগুলো সব এই দুটো সুইচ দিয়ে হবে। এখানে যে দুটো সুইচ আছে এই দুটো সুইচ দিয়ে হবে। এবার স্যার আপনি ধরুন, এবার নর্মালি তো এইটা অটোমেটিক মোডে ও তো নর্মালি পুরো রুমটাকে মপ করবে। এবার আপনি ধরুন ভাবলেন যে আপনি একটা পার্টিকুলার এরিয়া মুছবেন, অ্যাকচুয়ালি ওই ক্ষেত্রে তখন আপনি এই দুটো মানে এই রিমোটটা দিয়ে তখন আপনি ওকে কন্ট্রোল করতে পারবেন। মানে ওটা আপনার ওপর পুরোপুরি ডিপেন্ড করছে আপনি ওকে কীভাবে চালাতে চাইছেন। এবার এইটা তাদের ক্ষেত্রে খুব কার্যকরী হবে যাদের ধরুন মানে কোনো রকম কোনো ফিজিক্যাল প্রবলেম আছে, যেমন আর্থ্রাইটিস, বাত এটসেট্রা। আর তাদের ক্ষেত্রে যাদের খুব বিজি শিডিউল থাকে, ওই ক্ষেত্রে কী হবে, এইটা টাইম বাঁচাবে। আপনাকে ধরুন কোথাও খুব তাড়াহুড়ো করে বেরোতে হবে, কিন্তু আপনাকে রুমও মপ করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এইটাকে চালিয়ে দিয়ে আপনি আপনার অন্যান্য কাজগুলো করতে পারবেন, আর ও নিজের মতো করে পুরো রুমটাকে মপ করে দিতে পারবেন। আর এইটা না, কোনো জায়গায় বাদ যাবে না। এইটা শেপটা ওইভাবেই করা আছে, এই যে দেখুন গোল করে করা, তো এটা অলমোস্ট সব রকম কার্ভেও ঢুকতে পারবে। এটা সেভাবে তৈরি করা আছে। থ্যাংক ইউ স্যার। এখানে এটার পুরো সার্কিট ডায়াগ্রামটা।